ইরানে ইসরায়েলের হামলা ঘিরে জল্পনা-কল্পনার মাঝেই তেহরান জানিয়েছে শুক্রবার উত্তর পূর্বাঞ্চলীয় শহর ইস্পাহানের আকাশ থেকে ৩টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এ সময় বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। তাবরিজ শহরেও সন্দেহজনক একটি উড়ন্ত বস্তুকে গুলি করা হয় বলে জানিয়েছে ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম মেহের নিউজ। এসব ঘটনায় কেউ হতাহত হয়নি। ইস্পাহানের পারমাণবিক স্থাপনাও নিরাপদ আছে বলে জানানো হয়। ইরানের নজিরবিহীন হামলার জবাবে শুক্রবার পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। আমেরিকান কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানাচ্ছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত ইসরায়েল আনুষ্ঠানিকভাবে এ হামলার কথা স্বীকার করেনি। অন্যদিকে ইরানও আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে হামলার জন্য দায়ী করেনি। ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম মেহের নিউজ জানিয়েছে শুক্রবার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইস্পাহান প্রদেশে ৩টি ড্রোন ভূপাতিত করা হয়। এগুলোকে অনুপ্রবেশের ঘটনা বলছে ইরান। খবরে বলা হয় ইস্পাহানের শেকারি সেনা বিমান ঘাঁটির কাছে ৩টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সিএনএন জানিয়েছে পারমাণবিক স্থাপনা হামলার লক্ষ্যবস্তু ছিল না। ইস্পাহানের পারমাণবিক স্থাপনা সম্পূর্ণ নিরাপদ আছে বলে জানিয়েছে ইরানও। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয় শুক্রবার দেশটির বেশ কয়েকটি শহরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। সে সময় ইস্পাহান, সিরাজ, তেহরান সহ দেশটির বিভিন্ন শহরে উড়োজাহাজ চলাচল স্থগিত করে কর্তৃপক্ষ। ফ্লাইট ট্র্যাকিং সফটওয়্যারে দেখা যায় বাণিজ্যিক ফ্লাইটগুলো ইস্পাহান সহ ইরানের বিভিন্ন এলাকা এড়িয়ে চলছে। ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে ইস্পাহানে একাধিক বিস্ফোরণের ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এদিকে কাছাকাছি সময়ে ইরাক ও সিরিয়াতেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। হিজল জোবায়ের, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।